नमस्कार बंधुरा आपनारा देखছেন कुकिंग हाउस ऑफ अनिमा। आजकेर रेसिपि हलो पमफ्लेट माछेर झाल। तार जोन्नो देखो आमि एखाने कड़ाई बसिए दिएछि और एखाने देखो पमफ्लेट माछगुलो नुन हलुद माखिए रेखेछि प्राय 10 मिनिटेर उपरे होबे। कड़ाईटा गरम हये गेले आमि एखाने सर्षेर तेल दिए दिलाम। देखो तेलटा হয়ে গেছে আমি একটু নুন দিয়ে দিয়েছি সেটা অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি। এবার দেখো এই পমফ্লেট মাছগুলো আমি এইভাবে আস্তে আস্তে ভেজে নেব। পমফ্লেট মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম। এখানে দেখো আমি একটা পেঁয়াজ আর 4-5টা রসুন নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা আমি অর্ধেক করব, অর্ধেকটা আমি গ্রেট করে নেব আর রসুনগুলো আমি গ্রেট করে নেব। পমফ্লেট মাছ আমি বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো, বেশি ভাজলে ভালো হয় না। আমি আরও একটা দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। দেখো পমফ্লেট মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তা আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে প্লিজ তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। দেখো তেলটা হয়ে এসছে প্রায়। আমি এখানে অল্প একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। মাছগুলো দেখো আমি এখানে এইভাবে ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমি যে পেঁয়াজটা দেখিয়েছিলাম তার অর্ধেকটুকু আমি কুচিয়ে নিয়েছি, অর্ধেকটুকু আমি গ্রেট করে নিয়েছি। রসুনটাও আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি কালো জিরাটা হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি বাটা থাকে তাহলে বাটা দিতে পারো, রসুন পেঁয়াজ বাটা, কারণ এটা একটু ঝাল ঝাল হবে, তেল ঝাল রেসিপি। আমি কিন্তু কুচানো পেঁয়াজটা দিলাম, গ্রেট করা রসুন পেঁয়াজটা কিন্তু আমি দিইনি এখনো। দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই গ্রেট করা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম এই 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটোর অর্ধেকটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। গ্রেট করা বা বাটা পেঁয়াজ রসুন ভালো করে ভাজতে হয়, না হলে কি হয় পাংশে লাগে, সেই জন্যই আমি এটা ভালো করে ভেজে নেব। গ্রেট করা লঙ্কা পেঁয়াজ রসুন সব ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে আর লাল লালও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য আমি দেখো নুন নিয়ে নিয়েছি, 1/2 চামচের একটু কম জিরের গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে যাচ্ছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা কষানোর একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতন দিলাম। দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি।
একটুখানি মিশিয়ে দিলাম, কেননা জলের পরিমাণটা দেখতে হবে, সেই জন্য। আমি আর জল দেব না। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি যাতে একটু ঝোলটা ফুটে ওঠে। আজকে অনেকটাই বেলায় উঠেছি। দেখো ঝোলটা প্রায় ফুটে উঠেছে, একটু বড় করেও দিয়েছি। আর এখানে দেখো আমি ভেজে রেখেছি পমফ্রেট মাছ, সেগুলো আমি এবার এক এক করে দিয়ে দিচ্ছি। যারা লাইক করতে ভুলে গেছো তাদেরকে অনুরোধ করছি, প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাদের অনেক কাজে আসে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা ছিল, দিয়ে দিলাম। মাছ ভেজে রেখেছি, দেখো তেল রয়ে গেছে, সেটাও দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নিলাম মিডিয়াম টু লোতে রেখে। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তো ধনেপাতা দিতে পারো। তাহলে পমফ্রেট মাছের তেল ঝাল রেসিপিটি রান্না শেষ করে ফেললাম, তার সাথে সাথে ভিডিওটাও শেষ করলাম। গ্যাসটা অফ করে আমি 5 মিনিটের মতো রেখে দেবো।